এই যে দাবি জানাচ্ছে তার মানে তারা প্রশাসনের উপর ভরসা করছে না, সেই জন্যই দাবি চাইছে। আর এটা যদি হয় ভালোই হবে, সিবিআই যদি হয় তাহলে ভালো হবে, তাহলে ওনার মা বাবারা যে অ্যাটলিস্ট যে ফিলটা পাবেন, এখানে আস্থা রাখতে পারছেন না বলুন সিবিআই কথা বলছে। ষোলো কেন 1600 পাবেন, একটু ওয়েট করুন, এসআইআর শুরু হবে, সব উড়ে চলে যাবে হাওয়ার। বেঙ্গল ফাইলসের যে ট্রেলার লঞ্চের যে ভেন্যু ঠিক করা হয়েছিল সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আমার কোনো আইডিয়া নেই ভাই, রাজনীতি করা হচ্ছে অনেক এত কোনো এফআইআর হয়েছে ওর উপরে, আমার কোনো আইডিয়া নেই। আমি পুরুলিয়া থেকে আসছি, আমার কোনো আইডিয়া নেই কি হয়েছে না। বলুন, বাড়িতে তার বাড়ি থেকে পদ্মশ্রী অতি পুরস্কার এই ধরনের চুরি হয়ে যাচ্ছে। যে নিয়েছে তাকে ধরতে পারলে আর একটা পদ্মশ্রী ওনাকে দেবে, তাকে ধরতে পারবে, বলে আয় ভাই তোকে পদ্মশ্রী তুই এত বড় কাজ করেছিস, লজ্জা পাওয়া উচিত। আমি খালি বলছি যে চুরি করেছেন, যদি কিছু কোনো সত্য থাকে তাহলে ওটা ফেরত দিয়ে দেবে, দয়া করে বেলঘড়িয়াতে চাঁদার জুলুমবাজি, সেখানে প্রতিবাদীকে ব্যাপক মারধর করা হয়েছে, কি করবেন? এটা কি নতুন? এটা কি নতুন? প্রতিবাদীকে মারামারি হচ্ছে তো নতুন নয়, এটাই ওদের পলিসি, এটাই থাকবে। আমাদের প্রতিরোধ করতে হবে, আমাদের প্রতিরোধ করতে হবে, এটা হলো ব্যাপার। আমি তার জন্য ওয়েট করি। তবে অন্যায় কাণ্ডের পর গত 1 বছরে বেশ একটা ঘটনা ঘটছে, কি বলবেন? রাজ্যের কি আইন শৃঙ্খলা? রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, কারণ এসব হতে পারে না, এটাই তার একমাত্র লক্ষ্য। আইন শৃঙ্খলা নেই, তাকে এসব শুনবেন না, এসব নিউজেও আসবে না। দেখা যাচ্ছে যে জন্ম শংসাপত্রের আবেদনের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। জুলাই মাসে 23,000 জন্ম শংসাপত্রের আবেদন করা হয়েছে এবং সেটা অনুমতি দিয়েছে পঞ্চায়েত থেকে অনুমতি দেওয়া হচ্ছে। এসআইআর যে শুরু হবে তার জন্য কি জন্ম শংসাপত্রের আবেদন করছে? আমি তো বলছি এসআইআর শুরু হতে দিন, আপনার 24,000 25,000, আমার হিসাবে মোর দ্যান 1.5 crore দুটো মোবাইল করবে, আর ভূতেরা ভোট দিচ্ছে, সেখানে যেতে হবে, ভূতেরা ভোট দিচ্ছে, যারা মারা গেছে তাদের সংখ্যা কম হবে। 1946 সালের ক্যালকাটা অনেক কিলিংয়ের যে অভিযোগ ছিল, সেইটা নিয়ে মেরুকরণের তাস খেলতে বিজেপি অভিযোগ শাসনের, এই রাজ্যে মেরুকরণের তাস বিজেপি খেলছে। এই যে সিনেমা বা এই ধরনের তৈরি হচ্ছে, যেগুলো মেরুকরণের তাস বিজেপি খেলছে, সেটা নিয়ে মেরুকরণের কাজ বিজেপি খেলতে, বিজেপি কেন খেলতে যাবে? বেঙ্গল ভয়েস বিজেপি করেছে, নোয়াখালী মেসেজে তার উপরে দুই, এখন এত করে এফআইআর করলেন কেন? কিসের জন্য করলেন? নোয়াখালী মেসেজার করবেন, আমার ইউনিটকে জানাবেন না? তুমি জানবে না কি হয়েছিল? আজকে বাধা তো দেবেনি, কেন এই জন্য বাধা দিচ্ছে যে নোয়াখালী মাসের একটা খুললে কারা ঘুরে যাবে, এই জন্য আজকে খেলা হবে দিবস। রাজ্যে কেমন খেলা হচ্ছে? রাজ্যে খেলা হবে দিবস, স্যার যারা খেলে তারাই বলবি, আমরা খেলি না, আমরা কাজ করি। বৃহস্পতিবার যে মেয়েটির ঘটনা হলো, এই বেগুনি গত 3 দিন ধরে টানা পশ্চিমে সিঙ্গুর থেকে শ্রীরামপুর, কালকে এখানে ব্যাপক দুর্ঘটনা হওয়ার পর কলকাতা যায়, কলকাতা থেকে আজকে আবার একটা মেয়ের এখনো মনোগত হলো না, একটা মেয়ের মৃতদেহ নিয়ে
যেভাবে টানাই দেওয়া হচ্ছে রাজ্যে কি সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মনে করছেন? কোথায় বলুন, কোথায় দুর্নীতি নেই? যেখানে ফাঁক থাকবে সেটা কথা বলবে, বলুন কোনো ফাঁক আছে? দুর্নীতি কোথায় ফাঁক থাকবে বলুন, আমি সেটা নিয়ে কথা বলবো। যেটাই বলবেন তাকে এটা চলছে একটা কি বলে আমরা হিন্দুতে বলতে दादागिरी, दादागिरी चल रहा है हर चीज में दादागिरी। अब क्या बोलेंगे? अगर आप दूध देंगे तो दादागिरी, खाना खाएंगे तो दादागिरी, सोएंगे तो दादागिरी, क्या बोलेंगे? এর সলিউশনটা কি হবে? এই সলিউশন পরিবর্তন, পরিবর্তন তৃণমূলের। দেখুন আমি পরিষ্কার অজায় বলছি, সনাতনী জেগেছে, আর আপনিও সনাতনী, আমিও সনাতনী, সবাই সনাতনী, সনাতনী জেগেছে। আর যদি সব সনাতনী ভোট করে তাহলে তৃণমূলের বিসর্জন অনিবার্য। যে বাংলাদেশি ভোটার বলা হচ্ছে তারা এসআইআর হলে কি সব বাদ যাবে? তাহলে কি তাদের ঘরে বসে রাখবে? মাথায় দিয়ে নাচবেন, নাচবেন না? Law implications. Thank you very much. Thank you.